তুমি একটু আগে বললে যে ইদিকাকে আমি স্টার বানিয়েছি, কেউ কাউকে স্টার বানায় না। ফার্স্ট অফ অল সবারই একটা ভাগ্য আছে অবশ্যই, এবং সবাই আজকের দিনে না যারা ডিসিপ্লিন, যারা ডেডিকেটেড, যারা হার্ড ওয়ার্কিং তারাই জায়গা পায়, কিন্তু নাহলে একটা চরিত্রের অতীত হয়ে। নিজের প্রজাপতি 2 সিনেমার প্রমোশনে অনেক জায়গাতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে, আর তারই মুভির দ্বিতীয় নায়িকা হয়েছে ইদিকা পাল। ইদিকা পাল প্রজাপতি মুভির দ্বিতীয় নায়িকা হিসাবে কাজ করেছে, তাই তো যেখানেই তিনি প্রমোশনে যাচ্ছে উঠে আসে ইদিকা পালের কথা। এবার একজন তাকে প্রশ্ন করে বসে, ইদিকা পালের ভাগ্য তো শাকিব খান ঘুরিয়ে দিয়েছে। শাকিবের হাত ধরে ইদিকা পাল উঠেছিল, তারপর থেকে একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যাচ্ছেন তিনি। কোথাও কি আপনার মনে হয় শাকিব খানই লাকি চার্ম ইদিকা পালের? সেই উত্তরে দেবের শর্টকাট উত্তর, কেউ কারোর ভাগ্য তৈরি করে দেয় না, যে যার ভাগ্য নিয়েই আসে ইন্ডাস্ট্রিতে। আজ আমি এতটা কাজ করছি, আমি যে পজিশনে দাঁড়িয়েছি আমাকে কি কেউ করে দিয়েছে? আমি নিজের ভাগ্য নিয়েই এসেছি। শাকিব খানকে এক কথায় অপমানি করে বসলো অভিনেতা দেব। অভিনেতা দেবের সঙ্গে একটু হালকা আদায় কাজ করার সম্পর্ক শাকিব খানের, কারণ তাকে ও দেবকে ঘিরে নানান রকম কম্পেয়ার করে থাকে ভক্তরা, যেটা একেবারেই পছন্দ না দেবের। দেব এপার বাংলার সুপারহিট হিরো, ওপার বাংলার শাকিব খান। এর আগেও দেবকে শাকিব খানকে নিয়ে নাক উঁচিয়ে কথা বলতে শোনা গিয়েছে। দুবাইতে একটি প্রোগ্রামে গিয়েছিল খাদাস সিনেমার প্রমোশনে দেব, সেখানেও শাকিবের প্রসঙ্গ উঠতেই দেব নাক বেঁকিয়ে এই কথা বলে। দেব বিস্ফোরক মন্তব্য করেছিল শাকিবকে নিয়ে, এবারও তার অন্যথা হলো না।